নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রুনুদির প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের বলেছিলাম না একটা জায়গায় নিয়ে যাব, চলুন আজ আপনাদের একটা দারুণ জায়গা ঘুরতে নিয়ে যাই। কটকের সবথেকে বড় মেলা বালি যাত্রা আমরা এখন যাচ্ছি, সবাই মিলে রেডি হয়ে গেছি। আর মেলাটা কেমন এই প্রথমবার আমি যাচ্ছি সেটা আপনাদের দেখাবো। আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি, আর আমার ছেলে আমাদের কাছে নেই, তাই ও আর আসতে পারেনি। আমরা তিনজনে মিলে এখন বেরিয়ে পড়েছি। প্রায় এখন বিকেল 5টা বাজে, তো জানি না কত টাইম লাগবে ওখানে যেতে। তো আমার হাজব্যান্ড বলছিল প্রায় 7টা বেজে যাবে। আমরা ওখান থেকে এসি বাস পেয়ে গেছিলাম। তো আমরা প্রায় এখন মেলার কাছাকাছি এসে গেছি, আর এখন প্রায় 7টা বেজে গেছে। তো রাস্তায় যেতে যেতে অনেক প্রসেশন দেখতে পেলাম। তো এগুলো শুনলাম যে কার্তিক পুজোর প্রসেশন, আমরাও কিন্তু নিজেরাও শিওর না যে কি। যাই হোক, মেলায় দেখেছেন কত ভিড়। কিছু কিছু মানুষ মেলা দেখে বাড়ি ফিরছে, আর আমরা এখন মেলা দেখার উদ্দেশ্যে যাচ্ছি। তবে এখান থেকেই যা ভিড়, বুঝতে পারছি না কতটা কি দেখতে পারবো। ওই দূরে একটা কি যেন দেখা যাচ্ছে। আমার হাজব্যান্ড বলছে আমার মেয়েকে, চল তো ওখানে গিয়ে দেখি। তো আমাদের মনে হলো ওইটা বোধহয় মেলার এন্ট্রি গেট। ভিড় দেখেছেন কেমন? প্রায় কয়েক লক্ষ লোক এখানে এসেছে। এত বড় মেলা, এটা আমার মেয়ের মুখে শুনেছি যে এশিয়ার মধ্যে সব থেকে নাকি বড় মেলা। এত বড় মেলা আর ভিড়। আর আজকে যদিও সানডে বলেই হয়তো এত ভিড়, কিন্তু ওর একজন বান্ধবীর বাড়ি এখানে। তো ও আমাদের বলল সানডে না, হার দিনই এরকম ভিড় থাকে। আমরা তিনজন ভিড় ঠেলে ঠেলে একটু একটু করে এগোনোর চেষ্টা করছি, আর বারবার বলছি সবাইকে কিন্তু সঙ্গে মোটামুটি যেন একসঙ্গে থাকি। গেটটা দেখেছেন কি সুন্দর বানিয়েছে, এত অপূর্ব লাগছে। তবে এই মেলাটা আগেকার দিনে শুনেছি যে বাণিজ্য করতে যখন আসতেন, এটা সেই উপলক্ষেই মেলা। তো নৌকো বাণিজ্য যেন সব কিছু একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা ভিড় ঠেলে মেলার কাছাকাছি ঢুকতে পেরেছি কিছুটা। তো দেখি, বাবা এখানে আবার কি সুন্দর উট সাওয়ারিরও ব্যবস্থা রয়েছে। আর রুচি কোম্পানি, একটা কোম্পানি এখানে খুবই চলে, তো তারও মশলাপাতি এখানে কিন্তু বিক্রি হচ্ছে। যাই হোক, একে একে সব আমরা ঘুরবো। এই মাত্র মেলায় এই দুলটা ওর জন্য কিনলাম, কি দুর্দান্ত লাগছে না দুলটা? দেখা রে, একটু ভালো করে দেখা। आइसक्रीम बाय वन गेट वन फ्री आइसक्रीम आप खाइए, अपने दोस्तों को खिलाइए। बाय वन गेट वन फ्री कोल्ड क्वीन आइसक्रीम। बाय वन गेट वन फ्री कोल्ड क्वीन आइसक्रीम। एक कोल्ड क्वीन आइसक्रीम खाइए और एक साथ ले जाइए, बिल्कुल फ्री। जी हाँ दोस्तों, एक कोल्ड क्वीन आइसक्रीम के साथ और पेश करते हैं ताजा शुद्ध प्राकृतिक और खुशबूदार मसाला जो खाने में लाए मिल जाए। महाराजा मसाला बाय वन गेट वन फ्री। এই যে মেলায় ঢুকে মটকা আইসক্রিম খাওয়া শুরু। কি ও মেলা, কি নেই, সব কিছুই আছে। এগুলো কি বলো তো, দরজার পাল্লা।
দুর্দান্ত দুর্দান্ত দরজার পাল্লা দেখতে দেখতে অবশেষে আমরা আরও একটু সামনের দিকে এগিয়ে একটা চুড়ির দোকানে চলে এলাম। আর আইসক্রিমটা এত জঘন্য খেতে ছিল কি বলবো। ভিড় ঠেলে দোকানের সামনে যাওয়ার চেষ্টা করলাম, তো দেখলাম এই দোকানটা একেবারেই ফাঁকা। কি জানি এই স্টলের ভেতরগুলো হয়তো অতিরিক্ত দামের জন্য লোকজন খুব একটা বেশি এই দিকটায় আসছে না। তবে মেলার ভেতরটা এত ভিড়, ঠেলে ঠেলে ঢোকা যাচ্ছে না। এরকম একটা স্টল দেখলাম যে এই স্টলগুলোতে কি নেই, বিভিন্ন রকম জিনিস এই মেলাটায় রয়েছে। और एक साथ ले जाइए, बिल्कुल फ्री। याद रखिए दोस्तों, आप कोल्ड क्वीन आइसक्रीम खाइए और আইসক্রিম খাওয়ার পর আমরা খেলাম স্প্রিং পটেটো। তারপরে আমার মেয়ে ওই যে চাবি রিং কেনার জন্য চলে গেল। পছন্দ হয়েছে? ওটা কি আছে? এটা আমুলের কুলফি। কোথাও ফুচকা খাবো, চল। মেলার মধ্যে আইসক্রিমের দোকানগুলো দেখতে পেলাম, আমুলের আইসক্রিমও এখানে রয়েছে, কিন্তু ওই যে মাইক দিয়ে অ্যানাউন্স করে করে একটার সঙ্গে একটা ফ্রি এটা বলছিল বলে আমার হাজব্যান্ড বলল চলো তো দেখি কেমন আইসক্রিম দিচ্ছে। কি জঘন্য যে আইসক্রিম খেলাম বলে বোঝানো যাবে না। এখানে ওয়াও মোমোর দোকানও রয়েছে, ব্র্যান্ডেড দোকানও রয়েছে, আবার নর্মাল দোকানও রয়েছে। তো যাই হোক, অবশেষে আমরা চলে এলাম একটা কাটারের দোকানে। বিভিন্ন রকম কাটার আছে এই দোকানটায়, আর সবজি কেটে তার স্যাম্পেলও দেওয়া আছে। তো ভিড় ঠেলে ঠেলে আরও দেখছি কোথায় কি আছে, যদি আমাদের কেনার মতো কিছু থাকে। তো দূর থেকে দেখতে পেলাম একটা দোকানে হট ব্যাগও বিক্রি হচ্ছে, মেলার মধ্যে আবার হট ব্যাগও বিক্রি হচ্ছে। আর একটা চাবির রাখার যে স্ট্যান্ডগুলো দেখতে পেলাম, খুব পছন্দ হয়েছিল আমার ওগুলো। কোনটা? সব 100 টাকা করে। চাবি রিং কত? চাবি রিং ভাইয়া, চাবি রিং কিতনা? চাবি রিং। এরপর আমরা চলে এলাম একটা জুতোর দোকানে। জুতোগুলো খুব সুন্দর লাগছিল। এই যে এই জুতোটা ভালো লাগছে। চ চ চ। তবে আমার হাজব্যান্ড বলল জুতোগুলো কিন্তু বেশি দিন মনে হচ্ছে যাবে না, সেই কারণে আমরা নেওয়ার আর সাহস পেলাম না। তারপরে দেখছি যে কত রকমের কানের দুলের দোকানও রয়েছে। এক জোড়া ওর জন্য কিনেছি, যদি আরও পছন্দসই হয় নিশ্চয়ই কিনবো। খুব সুন্দর সুন্দর ড্রেসও বিক্রি হচ্ছে। এটা কত? এটা কত? 150। হ্যাঁ 150। তুই তো দেখ নিবি। চুড়িগুলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু আমার মেয়ে নিতে চাইলো না, আমারও আর নেওয়ার ইচ্ছে হলো না। তারপরে ভাবলাম ব্যাগগুলো কিনবো, কিন্তু আমার বর বলল ব্যাগগুলো কিন্তু মেলার, ভেবেচিন্তে কেনো। কী যে করব নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি। একে একে সব দোকান দেখছি। এই যে দেখুন সেই হট ব্যাগের দোকান। শোনো, টেবিল ক্লথগুলো দেখো, একটা টেবিল ক্লথ দেখো দেখি। এই টেবিল ক্লথটা দেখো भैया, এটা কি ये कितना? 450। हाँ 450। ছোটবেলায় আমরা অনেক মেলায় যেতাম ঠাকুমার সঙ্গে। রথের মেলা, তারপর বারুনি বলে আমাদের ওখানে একটা মানে পৌষ সংক্রান্তির সময় মেলা হয়, সেই মেলা। সেটা পুরো নদীর ধার ধরে ধরে বসতো মেলাটা। অনেক রকম মেলায় আমরা যেতাম, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো। কিন্তু এই মেলাটা সত্যি অনেক বড়। আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ঘুরেও এক কোনাও শেষ করতে পারিনি। অনেকটা হাতে টাইম নিয়ে এই মেলাটায় আসতে হবে, তাহলে ঘুরে ঘুরে আমরা দেখতে পাবো কত ধরনের দোকান বসেছে। আর সব থেকে মজার কি জানেন, ওখানে নাগরদোলনা আমরা দেখলাম প্রায় 8টা থেকে 10টার মতো। সবগুলো আমরা যদিও কাছাকাছি যেতে পারিনি। বড় বড় যে নাগরদোলনাগুলো আমাদের
ওখানে যে মেলাগুলো হয় সেখানে খুব জোর হলে ওই বড় নাগরদোলনা একটাই বসে, কি খুব জোর হলে দুটো, কিন্তু এখানে প্রায় 10টার মতো নাগরদোলা ছিল, এই বড় বড় নাগরদোলা। আর এত সুন্দর লাইটিং করে সাজানো ছিল, মানে দেখলেই মানুষের আগে উঠতে ইচ্ছে করবে। আমি অনেক ছোটবেলায় একবার নৌকো নাগরদোলনায় উঠেছিলাম, বাবারে বাবা এত গা গোলাচ্ছিল, জীবনে প্রতিজ্ঞা করেছি আর কোনো দিন নাগরদোলনায় উঠবো না। কিন্তু আমার মেয়ের খুব নাগরদোলনা চড়ার ইচ্ছে, ও আমাকে বারবার বলল, মা চলো না একবার যাই। আমি বললাম, না রে বাবা আমাকে বলিস না, আমার মাথা ঘুরোবে। তো আমি আর গেলাম না বলে ওরও আর নাগরদোলনা চড়া হলো না। ভাবলাম এবার একটু মোমো বা কিছু খাবো, কিন্তু এখানে ওয়াও মোমোর দোকান যদিও বসেছে, এত ভিড় যে আমরা বুঝতেই পারলাম না যে কতক্ষণে দেবে। তারপরে আমার মেয়ে বলল, অতক্ষণ লাইন দিয়ে দোকানে দাঁড়িয়ে এখন মোমো খাওয়ার ইচ্ছে নেই মা। না ওই তো হয়ে গেছে, रोल लिए ने रोल होगा थोड़ा कितना भैया हाफ प्लेट कितना फुल प्लेट कितना बोलिए 40 কেমন লাগছে? আমরা নিলাম পনির মোমো আর আমার মেয়ে নিল চিকেন মোমো। এত দুর্দান্ত বানিয়েছিল ছেলেটা। ফোন নাম্বার তো স্ক্রিনেই দেওয়া আছে, যদি আপনাদের মনে হয় লাগবে তাহলে ওকে ফোন করবেন। আমার মেয়ে বলছে সেই একদম মানে অরিজিনাল যে মোমোর টেস্ট হয় একদম সেরকম বানিয়েছে। ওয়াও মোমোতেও মোমো খাই, সেই মোমো কিন্তু আমাদের দুর্দান্ত লাগে, তবে এই মোমোটাও খুবই সুন্দর বানিয়েছিল ছেলেটা। এরপরে হাওয়াই মিঠাই দেখে আমার মেয়ের তো খুব ইচ্ছে করছিল এই হাওয়াই মিঠাই খাওয়ার জন্য, কিন্তু আমার বর ওকে কিছুতেই খেতে দেবে না, আর আমি ওকে কিন্তু কিনে দিলাম, কারণ ও সেরকম কিছু বায়নাই করছিল না। তো ওটা আমি কিনে দিলাম, ওই যে বিক্রি করছে তারও একটু সেল হলো, আমার মেয়েরও একটু খাওয়া হলো। যাই হোক, মেলায় কিন্তু আর বেশিক্ষণ ঘোরা যাবে না। এবার আমার বর তাড়া মারতে শুরু করলো, কারণ 9টা পার হয়ে গেছে। বলল এরপরে আমরা কিন্তু বাড়ি ফেরার আর বাস পাবো না। তাও আমাদের যত কম হলেও বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা সাড়ে 11টা তো বাজবেই। মেলার মধ্যে আবার একটা বড় বড় ডাস্টবিনও করে রাখা আছে, যাতে সবাই খাবার দাবার খেয়ে ওই ডাস্টবিনের মধ্যে নোংরাগুলো ফেলতে পারে। বেরোনোর সময় আমার বর আবার দেখতে পেল ওই রুচির দোকানটা, বলল চলো একবার ওখানে গিয়ে দেখি কি কি অফার চলছে। মেলায় দেখছেন আবার খাটও বিক্রি হচ্ছে, তো কি বিক্রি হচ্ছে না, সমস্ত রকম জিনিস এখানে কিন্তু বিক্রি হচ্ছে। তো আমরা দুজনে মিলে চলে গেলাম রুচির ওখানে কি অফারটা দিচ্ছিল সেটা দেখার জন্য। ও দেখলো যে ওখানে মশলা আর বিভিন্ন রকম পাঁপড়, অনেক রকমের জিনিসপত্র কিন্তু ওখানে দিচ্ছিল। তো আমরা ভেবে নিলাম আমাদের কি কি লাগবে। ও বলল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো কিন্তু অনেক দিন করে থাকবে, তো ওইগুলোই নিয়ে নাও। তো আমরা লাস্টে ওগুলোই নিয়ে নিলাম। তবে এখানে কি সুন্দর সুন্দর মন্দিরও ছিল, কিন্তু মন্দিরগুলো দেখার আর আমাদের সময় হবে না, কারণ আমাদের প্রায় 9টা পার হয়ে গেছে। তো মনটাও ভীষণ খারাপ লাগছে যে মেলার এক কোণও আমরা ঘুরতে পারলাম না। কি করা যাবে, টাইমও হয়ে গেছে, অনেকটা দূরেও বাড়ি। তো অবশেষে আমরা 1 কিলো হলুদের গুঁড়ো, 1 কিলো জিরের গুঁড়ো আর আধা কিলো লঙ্কার গুঁড়ো কিনে নিলাম। তারপরে আমরা অটো ধরলাম, বাস আমরা পেলাম না, অটো ধরে বাড়ি চলে এলাম আমরা। তো আমাদের বাড়ি আসতে প্রায় 11:30টা বেজে গেছিলো। এই মেলাটা আপনাদের যেমন ঘোরালাম, আমিও কিন্তু এই প্রথমবার ঘুরলাম। আমার ভালো লেগেছে ঠিকই, কিন্তু এত ভিড়ের মধ্যে যেতে কিন্তু আমার একদম ভালো লাগে না। এতটা ভিড় হবে জানলে আরও কটা দিন পরেই যেতাম। তো যাই হোক,
ভিডিওটা তবে আজ এখানেই শেষ করলাম।